নির্বাচন কমিশন সচিবালয় উদ্বোধনী অনুষ্ঠানে যিনি এই হালনাগাদ কর্মসূচিকে উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ.এম. নাসির উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার মহোদয়, মঞ্চে উপবিষ্ট মাননীয় নির্বাচন কমিশনার বৃন্দ, এখানে উপস্থিত রয়েছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব শরফুদ্দিন চৌধুরী, ডিআইজি জনাব এ.কে.এম. আওয়াজ হোসেন, ঢাকা সুযোগ্য জেলা প্রশাসক, মঞ্চে উপবিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, সাভার উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, সামনে উপবিষ্ট নির্বাচন কমিশন সচিবালয় সহ উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি বৃন্দ, উপস্থিত রয়েছেন এখানে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার বৃন্দ, সর্বোপরি আমাদের যারা সবসময় সহযোগিতা করেন মিডিয়ার সংবাদকর্মী এবং সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই একটি মহৎ কাজের সূচনা করতে যাচ্ছি, যেটি ছাত্র জনতার গণ আন্দোলনের একটি দৃশ্যমান ফসল। আন্দোলনের পরিক্রমায় যারা এই দেশ মাতৃকায় দেশপ্রেমিক হিসাবে আত্মত্যাগ করেছেন, আহত হয়েছেন, কষ্ট স্বীকার করেছেন, তাদের প্রতি জানাচ্ছি অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা। মোটামুটি ভাবে আমরা আমাদের কর্মসূচি কি হবে এটির একটি ধারণা আমরা পেয়ে গেলাম। খুব ভালো লাগলো যে বিভাগীয় কমিশনার মহোদয়, আমাদের ডিআইজি মহোদয়, যে তারা জেলা প্রশাসক মহোদয় সহযোগিতার কথা বলেছেন, সেটি শুনে আমরা আশ্বস্ত হলাম যে আমরা আশাবাদী আমাদের নির্বাচন কমিশনের কর্মকর্তা সহ জেলা প্রশাসন এবং পুলিশ বাহিনী যদি পাশে থাকে আমরা ইনশাল্লাহ সফল হব। আজকে বিশেষত যারা তথ্য সংগ্রহকারী হিসাবে এখানে রয়েছেন, সাভার পৌরসভার ভিতরে যারা কাজ করবেন এবং যারা সুপারভাইজার হিসেবে কাজ করবেন, তাদের জন্য কাজটি আমি মনে করি নতুন নয়। তাদেরকে কি বলে যে নতুন করে শেখানোর মতো বা বলার মতো অভিজ্ঞতা বা দক্ষতা আমাদের অনেকেরই নেই, কারণ আপনারা যারা তথ্য সংগ্রহকারী হিসাবে কাজ করবেন, আপনারা কিন্তু আপনার এলাকার সবাইকে চিনেন, জানেন এবং বিভিন্ন চ্যালেঞ্জের সমাধান কি সেটিও আপনারা জানেন। আমি অনুরোধ করব আপনাদের যে কোনো সমস্যা আমাদের উপজেলা নির্বাচন অফিসার সাহেব রয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন, জেলা প্রশাসক রয়েছেন, বিভাগীয় কমিশনার রয়েছেন, থানাতে ওসি আছেন। সুতরাং নির্ভয়ে দৃঢ়তার সাথে আপনি যেটি সঠিক দায়িত্ব সেটি পালন করবেন, এটি আমাদের দৃঢ় বিশ্বাস। আমি মনে করি এখানে যে এই কাজটি আপনারা করবেন সেটির জন্য প্রথমত যে জিনিসটি আমাদের কমিশনার ব্রিগেডিয়ার সাহেব বলেছেন, অনীহা বা অসৎ। এখনকার চিত্র কিন্তু ভিন্ন, কারণ একটা এনআইডি পাওয়ার জন্য কিন্তু সবাই উদ্গ্রীব। এখন আমি যেটি দেখেছি ছাত্রদের মধ্যে যে সে স্বীকৃতি মনে করে যে আমার একটি জাতীয় পরিচয়পত্র আছে। সুতরাং এই আগ্রহ থেকে আমি মনে করি যারা নতুন ভোটার হবে তারা এই পরিচয়পত্র পাওয়ার আগ্রহ নিয়েই আপনাদের কাছে আসবে। আপনাদের কাজটাতে খুব বিশাল ব্যাপক তা না, আমরা হিসাব করে দেখেছি এক জন তথ্য সংগ্রহকারী
খুব বেশি লোকের তথ্য সংগ্রহ করতে হবে না। তো যে সংখ্যাটা, এটি যদি আপনি মনোযোগ এবং মহৎ উদ্দেশ্য নিয়ে করেন, এটি কোনো কঠিন কাজ না। যেমন ধরুন এসএসসি পাস, জেএসসি পাস, পিএসসি পাস যে সমস্ত কোটা, তাদের একটা সার্টিফিকেটই তো আপনাকে 90% প্রবলেম সলভ করে দিবে, এবং এই সংখ্যাটা প্রায় 60%। যে এসএসসি পাস করেছে তার সার্টিফিকেটটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে সে নির্বেজাল। সুতরাং এই কাজটি কিন্তু কঠিন না, মোটেই কঠিন না, কোনো চ্যালেঞ্জ নেই। আমি আশা করব যে আমরা আজকে আমাদের যে আমানত, একজন সাধারণ মানুষের একটা ভোটাধিকার প্রয়োগের প্রাথমিক যে দাম, তাকে ভোটার তালিকাভুক্ত করা, এই আমানতের খেয়ানত আমরা করব না ইনশাআল্লাহ। আমরা সঠিকভাবে তথ্য সংগ্রহ করব। যিনি সুপারভাইজার আসেন সঠিকভাবে সুপারভাইজ করবেন, যিনি রেজিস্ট্রেশন অফিসার আছেন তিনি সঠিকভাবে তার দায়িত্ব পালন করবেন। উপজেলা প্রশাসন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, এখানে সব মিলে আমরা এই কাজটিতে ঝাঁপিয়ে পড়ব, যাতে জাতিকে একটি সুন্দর ভোটার তালিকা উপহার দিতে পারি, এবং একজন সাধারণ ভোটারকে অন্তত ভোটের দিন সে যাতে মহারাজার বেশে যে আমার ভোট দেওয়ার অধিকার আছে, আমার জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষমতা আছে, এই উৎসাহ, উদ্দীপনা, গর্ব নিয়ে যাতে সে ভোট দিতে পারে, সেটি আমাদের বর্তমান নির্বাচন কমিশনের অঙ্গীকার। আমরা এই মিডিয়া সাংবাদিক বৃন্দ সহ এখানে সাভারের সুধীমণ্ডলী যারা আছেন, আমরা সবার সহযোগিতা চাচ্ছি। আমরা সবার সহযোগিতা পেলে ইনশাল্লাহ একটি সুন্দর ভোট উপহার দিতে পারব। আমরা ইনশাল্লাহ সবাই সহযোগিতা করব, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান নির্বাচন কমিশনার মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, সরকারের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তাবৃন্দ, আজকে এই হলরুমে উপস্থিত সকল গণ্যমান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটি সারা দেশব্যাপী একটি প্রক্রিয়া শুভ সূচনা করতে। আর সেই প্রক্রিয়াটি হচ্ছে আমাদের জনগণের হারানো অধিকার পুনরুদ্ধারের, অধিকার পুনরুজ্জীবিতকরণের প্রক্রিয়া। আর কি সেই হারানো অধিকার? সেই হারানো অধিকার হচ্ছে জনগণের শাসক নয়, জনগণের সেবক নির্ধারণের অধিকার, যা আমরা দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম। আর সারা বছর ব্যাপী আমাদের সেই প্রচেষ্টাই চলবে, সেই হারানো অধিকার উদ্ধারের প্রচেষ্টায় আমরা রত থাকবো। দেখো, আজ 20শে জানুয়ারি 2025, আজ হতে শুরু হতে যাচ্ছে বাড়ি বাড়ি যে ভোটার তালিকা হালনাগাদকরণ ও নতুন ভোটার অন্তর্ভুক্তিকরণ কার্যক্রম। আর এই প্রক্রিয়া চলবে 5 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। আর আমাদের এই কর্মযুদ্ধে, বিশাল কর্মযুদ্ধে সামিল হতে যাচ্ছেন আমাদের নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সাথে নবনিযুক্ত আরো অনেক কর্মীবৃন্দ, সব মিলিয়ে মোট 65,000 নির্বাচন কর্মী যোদ্ধা আমাদের এই কর্মযুদ্ধে লিপ্ত হবেন আজকে থেকে। আসুন আমরা সবাইকে একটু করতালি দিয়ে এই নির্বাচনী এবার আসি আমি যারা বাড়ি বাড়ি যে ভোটার তালিকা সংগ্রহ করবেন তাদেরকে বলতে চাই, আপনারা একটা নির্ভুল ভোটার তালিকা সংগ্রহ করবেন। কারণ বলতে পারেন যে 50% শুদ্ধ করবেন, 60% করবেন, 70% করবেন, তা নয়। কিন্তু এটা করতে হবে শতভাগ নির্ভুল করতে হবে।
এটা আমার আবেদন নয়, এটা সারা জাতির আবেদন। কারণ এই তথ্য ভুল হলে জাতিকে পদে পদে ভোগান্তি পোহাতে হয়। তার মধ্যে আমি একজন, আমরা 4 জন কমিশনারের মধ্যে আমরা 3 জন কিন্তু ভুক্তভোগী। কাজেই আমি যারা তথ্য সংগ্রহকারী, বিশেষ করে তারা নিশ্চয়ই আছেন আজকে এখানে, একটু হাত তুলবেন কারা আছেন। আচ্ছা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা সঠিক তথ্য তুলবেন। যেমন কেউ যদি বলে আমার নাম জামাল, কানে শুনবেন কামাল, হাতে লিখবেন কামাল, তা কিন্তু না। কানে যেটা শুনবেন হাতেও সেটা করবেন, দুটোকে ম্যাচ করার চেষ্টা করবেন। এটা আমার একটা বিনীত অনুরোধ আপনাদের কাছে। আর আরেকটা বিষয়, এই তথ্য সংগ্রহকারী যারা বাড়ি বাড়ি যাবেন তারা মনে করতে পারেন যে বাড়ি বাড়ি যাবো, নিশ্চয়ই আমার গুরুত্ব একটু কম, যেহেতু আমি বাড়ি বাড়ি যাচ্ছি। আবার যিনি যার কাছে যাবেন তিনি মনে করবেন যে আমি রাজা, আমার কাছে আসছে, তা কিন্তু নয়। এটা কিন্তু সর্ব গুরুত্বপূর্ণ, এটা একটা জাতীয় ইস্যুতে আমরা কাজ করছি, এটা সবার দায়িত্ব। এখানে কেউ বড় কেউ ছোট নয়, এখানে সবাই সমান গুরুত্বপূর্ণ। উন্নত বিশ্বে একটা শব্দবন্ধ প্রচলিত আছে, উইন-উইন সিচুয়েশন। আমরা সেই উইন-উইন সিচুয়েশনে কাজ করব। সবাই আমরা এখানে সবার গুরুত্বপূর্ণ, সেটা মনে রেখে আমরা কাজ করব। আর আরেকটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হলো তথ্য সংগ্রহ গ্রামাঞ্চলে যতটা সহজ, শহরাঞ্চলে কিন্তু ততটা সহজ নয়। গ্রামাঞ্চলের মানুষ এখনো অতিথি পরায়ণ আছেন, তারা কেউ বাড়িতে গেলে সহজে তাদেরকে গ্রহণ করেন। কিন্তু আমাদের শহরের পরিকাঠামো সেরকম নয়। আমাদের আবাসিক যে পরিকাঠামোটা সেটা এরকম যে 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, বিশেষ করে ঢাকার মতো যে মেগা সিটিগুলো আছে সেগুলোতে কেউ ওই বাড়ির এলাও করে না। তো সেই বিষয়টা আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি সবাইকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের দায়িত্ব আছে, সাংবাদিক ভাই বোন বৃন্দ তাদের দায়িত্ব আছে, সমাজের সকলের এই দায়িত্বটা, মানে সবাইকে সহযোগিতা করতে হবে এই বিষয়ে, এই ভোটার তালিকা প্রণয়নের বিষয়ে। তো আমি আর আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমি তাই এই অগণিত শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সবার সহযোগিতা কামনা করে সারা দেশ যারা এই কর্মযুদ্ধের সাথে জড়িত সবার সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।